তো এত দুঃসংবাদের মধ্যে একটা সুসংবাদ হচ্ছে এই ঘুঘুটা আবার বাচ্চা দিছে। একটা ওপাশে একটা বাচ্চা দেখালাম, আর এই 7 মাসে এক জোড়া দিয়ে মোটামুটি 3বার বাচ্চা দিচ্ছে। আসসালামু আলাইকুম। এর আগে আমি যে সাদা ঘুঘুটা কিনে আনছিলাম, তো এই সাদা ঘুঘুটা কিনা যেদিন আনছিলাম ওই দিনই তো ডিম দিছিল। তো ডিমটা আনফর্চুনেটলি ভেঙে গেছিলো। সমস্যা নেই, আমি বসা দিতাম না। তো তার কিছুদিন পর 10-12 দিন পর আবার ডিম দিছে। ওই ডিমটা ফেটে গেছে, একটা ফেটে গেছে। ওই ফাটা ডিমটা হচ্ছে আমার কাছে আছে। এই ডিমটা ফেটে গেছিলো, তো এই ডিমটা ফেটে গেছিলো, যার কারণে আমি এটা সরাই দিয়েছিলাম। তো পরের ডিমটা আর কি ওই ওর বাসায় পারছিল না, এইখানেই পারছিল, এখানে পাইলে নিচে পড়ে ভেঙে গেছে। তো ওবার গেল, তো আবার ডিম পাড়ার জন্য আর কি আশাবাদী, খুব শীঘ্রই ডিম পাড়বে আবার। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার এই ঘুঘুটার পায়ে কি জানি হয়েছে, অর্থাৎ ভালোভাবে হাঁটতে পারছে না। মানে কয়েকটা দিন ধরে আমার খুবই বিপদ যাচ্ছে, তার মধ্যে এটা একটা অন্যতম বিপদ। এই পায়ের কি জানি হয়েছে, মানে হাঁটাহাঁটি করতে পারছে না। ওকে, এটা গেল এই সমস্যা। আর এবারে সেই বাজরিকার দিকে, যে আমি বাজরিকা কিনছিলাম 7 মাস আগে, ওই বাজরিকা তো কোনোভাবে ডিম দিচ্ছিল না, তো ওটাকে এক্সচেঞ্জ করছি। ওকে, আর এই সাইডে হচ্ছে আমার ওই যে বাচ্চাটা হয়েছিল, এটা হচ্ছে সেই বাচ্চাটা। আর এই যে এটা ওই যে টিলা ঘুঘুর বাচ্চাটা যেটা পরে পাইছিলাম, ওটা বড় হয়ে গেছে। তো আমি ভাবলাম ওটাকে সাইডে কি করবো, এদের দুজনের মধ্যে একটা বন্ডিং হয়ে গেছে। ভাবলাম এই টিলা ঘুঘুর সাথে এইগুলোর একটা জোড়া লাগাই দেখি কেমন বাচ্চা হয়। তো আর কি এটা এভাবে রেখে দিছি। ওকে, এটাই হচ্ছে আমার ঘুঘুর নতুন বাচ্চা। বাচ্চা দুটাকে দেখাই। ওকে, এই যে আমার বাচ্চা, এগুলো নতুন এক জোড়া বাচ্চা দিয়েছে, ভিতরে একটা আছে, এই যে একটা বের করলাম। সুন্দর বাচ্চা হয়েছে। শেষ পর্যন্ত এই দুটো বাচ্চা থাকে কিনা, বাচ্চা থাকলে ছেলে হয় না মেয়ে হয়। তো দোয়া করবেন সবাই আমার এই ঘুঘু বাচ্চার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।